তো এবছর আমরা তো গোল্ডও করেছিলাম, সেন্টু গোল্ড। হ্যাঁ এটা তো চিনি গুঁড়া জাত। হ্যাঁ, চিনি গোড়া জাত। এটা নিয়ে হ্যাঁ, আপনার একটু কথা এটা কিন্তু আমি ২ বছর আম, ট্রায়াল ২ বছর আগেও আমি দিছি, এটা গতবারও দিছি এটা। হুম হুম। এটা যারা কৃষক নিয়েছেন এটা আসলে খুবই ফলন ভালো, তবে একটু লেটে আসে, মানে কয়েকদিন, ১ সপ্তাহ পরে আর কি, যে সেন্টো পাজামের ১ সপ্তাহ পরে কাটা হয়। কিন্তু এটার ফলনটা খুবই ভালো এবং দামও তো এবার খুবই ভালো। বর্তমানে এখন বাজার মূল্য ২৯০০ থেকে ৩,০০০ টাকা মন আছে এখন। ৩,০০০ টাকা মন বিক্রি হ্যাঁ, হচ্ছে। কাটার পরে ছিল ২৪০০ টাকা, হুম কাটার পরে ২৪০০ টাকা। তবে এবার এটা একটু দাম বেশি আর কি। কিন্তু গতবার যারা আমরা এটা করেছি, যারা কৃষকরা করছেন, গতবার একটু দাম কম ছিল, ২,০০০ টাকা, ২১০০ গত টাকা বছর তো পর্যন্ত আসলে ছিল। হ্যাঁ সব চিনি গুঁড়া হ্যাঁ ধানের দাম হ্যাঁ কম হ্যাঁ, ছিল, কম ছিল। যার কারণে ওইটা ওই হ্যাঁ তাল মিলায় থাকা লাগছে। হ্যাঁ কিন্তু এবছর তো মোটামুটি ভাবে দেখা যায় আমরা যদি মানে খারাপ হইলেও ২,০০০ টাকা মন হ্যাঁ, থাকে। ২,০০০ টাকা মন। এখন যদি আমি ২,০০০ টাকা মন এটা বিক্রি করতে পারি এবং উৎপাদন যদি আমার ১৮ মন হয়, তাহলে তো আমি এটাতে করে তো লাভবান হতে হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ তো আশা করা যায় যে এখানে যে যে অঞ্চলে আপনার চিনি গুঁড়ার চাহিদা ভালো, সেখানে করলে মোটামুটিভাবে সেন্টু গোল্ড হ্যাঁ কৃষক ভাই লাভবান হতে হ্যাঁ পারবে আশা করা যায়, হ্যাঁ এবং উৎপাদনও ভালো। এটার পোলাও কেমন, আপনি খাইছিলেন কি পোলাও? হ্যাঁ, পোলাও খাইছি, পোলাও খাইছি। এমনি তো সিদ্ধ করেও খাওয়া যায়, সিদ্ধ আবার করে হ্যাঁ খাওয়া হ্যাঁ, যায়? সিদ্ধ করে খাওয়া যায়। সিদ্ধ করে খেলে তিতা লাগে না, যেহেতু চিনি গুঁড়া, কিন্তু সিদ্ধ করে স্বাদ খেলে লাগে? তিতা লাগে। হ্যাঁ, ভালো স্বাদ। তাহলে তো হ্যাঁ এটা চিকন চা, যারা হ্যাঁ চিনি মানে হ্যাঁ হ্যাঁ চিকন খাইতে চায়, হ্যাঁ, এটা হ্যাঁ চিকন এবং সিদ্ধ খাইতে চায়, তাদের হ্যাঁ জন্য তো হ্যাঁ, ভালো তাদের একটা জন্য খুবই ভালো। মানে প্লাস পয়েন্ট হবে। হ্যাঁ না আমি সিদ্ধ খাইতেছি আবার চিকন, একেবারে চিকন খাইতেছি, এরকম হ্যাঁ একটা ফিল আসলে পাওয়া মুশকিল হ্যাঁ চিনি চিনি গুঁড়ার মধ্যে, হ্যাঁ আতপের মধ্যে করা যায় না, সম্ভব হয় না, সিদ্ধ খাওয়া সম্ভব হয় না। এটার জীবনকাল একটু বেশি। হ্যাঁ, জীবনকালটা একটু বেশি। আপনার এটা কাটা হ্যাঁ, পরে কখন এবং করব এটা কখন রোপণ? অগ্রহায়ণের ২০-২৫-এ কাটা যাবে। ২০-২৫-এ হ্যাঁ, কাটা যাবে। ২০-২৫-এ কাটা। তবে এটা রোপণের সময় হলো শ্রাবণের ১০ থেকে শুরু করতে পারেন এবং ভাদ্রের প্রায় ২০ পর্যন্ত রোপণ করা যায়। মানে ভাদ্র মাস চলে হ্যাঁ, গেলে ভাদ্র মাসে, ভাদ্র হ্যাঁ মাসে ২০ হ্যাঁ তারিখ পর্যন্ত রোপণ হ্যাঁ করা হ্যাঁ, যাবে, রোপণ করা যায়। তবুও খারাপ হবে না? না, খারাপ হবে না যদি আবহাওয়া ভালো থাকে, বৃষ্টিপাত হয় আর কি। আচ্ছা আচ্ছা, চারা আমরা হ্যাঁ বীজ বপন কখন হ্যাঁ, করব এটা? এটা বীজ বপন করবেন আষাঢ় থেকে শুরু করে শ্রাবণ। শ্রাবণের হয়তোবা ১ সপ্তাহ এরকম করা যাবে, যারা যারা আর কি ওই নামা জমিতে রোপণের জন্য, হুম হুম। যেটা পানি নেমে চলে গেলে নেমে গেলে তারপর হ্যাঁ, ওনারা ওইটা শ্রাবণে রোপণ বীজ বুনতে বীজ পারেন। শ্রাবণ মাসেও বীজ বপন হ্যাঁ, করতে হবে? শ্রাবণে বীজ, করতে পারবো? এটা হ্যাঁ করলে কি আবার অগ্রহায়ণ মাসে কি কাটা পড়বে? হ্যাঁ, অগ্রহায়ণে কাটা যাবে। মানে আমি যে আষাঢ় মাসে বীজ বপন করলাম, হ্যাঁ আমিও কাটলাম অগ্রহায়ণ মাসে, হ্যাঁ, এবং এটা ওই আপনি শ্রাবণে যদি বীজ বপন করলে আপনি ওটা যদি হ্যাঁ শ্রাবণ মাসে বীজ বপন হ্যাঁ, করেন, তবু তা ওই ওকে একই আপনি সময় অগ্রহায়ণ মাসে কাটা পড়বে? হ্যাঁ, একই সময় কাটা তার যাবে। মানে এটা আমরা আলোক সংবেদনশীল প্রায় ওইরকমই জাত আর কি। বলতে হ্যাঁ পারি কি? হ্যাঁ, মানে আবহাওয়ার সাথে তবে একটা ৫-৬ দিনের একটু ব্যবধান হয় আর কি। যেহেতু আমি আষাঢ় মাসেও রোপণ করেছি এবং শ্রাবণের শেষ দিকেও রোপণ করেছি, তবে ৬ থেকে ৭ দিনের মতো ব্যবধান হয় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো জাতটা আমাদের কাছে খুবই ভালো। আমি তো হ্যাঁ গত বছর করেছিলাম সেন্টু গোল্ড, হ্যাঁ চমৎকার ধান। হ্যাঁ মানে দেখে আসলে আত্মতৃপ্তি আসে, এই হ্যাঁ, জমি দেখতে ধান খুবই ভালো। জমিতে যখন আত্মতৃপ্তি থাকবে সব তৃপ্তি পাওয়া যায়। ৩০ সালের মতো পাতাগুলো সব নিচে যাবে, নিশান পাতাগুলো সব নিচে যাবে, ধানটা শুধু উপরে থাকবে। হুম হুম, আমি তো মানে খুবই ভালো লাগছে আমার ওই জাতগুলো, মানে আত্মতৃপ্তি পাওয়া যায় নিজের জাতগুলো দেখে। ২৫, সেন্টু গোল্ড, সেন্টু ২১, এই হ্যাঁ জাতগুলো আসলে খুবই চমৎকার জাত। হ্যাঁ, তো দাদা ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, আপনার ধন্যবাদ। জাতগুলো নিয়ে কথা আপনাকেও বলার অনেক জন্য। অনেক ধন্যবাদ। তো যাদের বীজ ধান প্রয়োজন হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।